আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয় যে যার কোনো গুনাহ নাই। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা গুনাহ থেকে যদি তওবা করার মতো তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটায়ে দেয়। তো তওবা করা চাই। আপনারা সকলেই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই শব্দটা যদি আমি ইখলাসের সাথে পড়ি, তাহলে রসুল বলেন যে আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তওবা সম্পর্কে 3 নাম্বার দৃষ্টান্ত। কিতাবের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ কিতাবের 4251 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বোত্তম তারা যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে। এজন্য আমাদের উচিত সব সময় আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি তওবা করা। তওবা সম্পর্কে 4 নাম্বার দৃষ্টান্ত। ইবনে মাজাহ কিতাবের 4253 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন। মৃত্যু কখন এসে যায় বলা যায় না, তবে সর্ব অবস্থায় সর্বোপরি সব সময় তওবা করা। কারণ রসুল বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করেন। তওবা সম্পর্কে 5 নাম্বার দৃষ্টান্ত। সহিহ মুসলিম শরীফে বিস্তারিত এসেছে, সহিহুল বুখারীতে সংক্ষেপে এসেছে, জামিউত তিরমিজিতে আরো সংক্ষেপে এসেছে। পুরো হাদিসটা মনোযোগ দিয়ে আমরা শুনব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, বাহন নিয়ে, বাহনে খানা পিনা, টাকা পয়সা, পানি সব কিছু ছিল। তো সফর করতে করতে মাঝ পথে এসে ক্লান্তি এসে পড়েছে। তো বান্দা বাহন থেকে নেমে পানি পান করেছে, খানা পিনা ভক্ষণ করেছে। তো ক্লান্তি এসে গেছে বিদায় বান্দা ঘুমিয়ে পড়েছে। বান্দা যখন ঘুমিয়ে পড়ল, ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন আর তার কাছে না, বাহন আর কাছে নাই। তো তার গন্তব্যস্থল অনেক দূরে, তার বাড়িও অনেক দূরে। এখন বাড়িতে যাওয়াও সম্ভব না, গন্তব্যস্থলে যাওয়া সম্ভব না। আবার মৃত্যু কামনা করে বান্দা ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পর দেখে তার বাহন তার কাছে হাজির, উপস্থিত। তো বান্দা এত খুশি হয়েছে যে বান্দা বলে ফেলেছে, আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। হে আল্লাহ, আল্লাহ বলেছে, এতটুকু জ্ঞান আছে যে খুশিতে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। সুবহানাল্লাহ। বলার দরকার ছিল, আনতা রব্বি আনা আবদুক, আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা না বলে এই পরিমাণ খুশি হয়েছে, বান্দা বলে ফেলেছে, আনতা আবদি ওয়া আনা রব্বুক, তুমি আমার বান্দা, আমি তোমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দা অনেক বেশি খুশি হয়েছে, এই জন্যে মুখ দিয়ে উল্টো বের হয়ে গেছে। জামিউত তিরমিজিতে আসছে, আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, তোমাদের কারো কোনো ব্যক্তি হারানো সম্পদ ফিরে পেলে যতটা না আনন্দিত হয়, কেউ যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই হারানো সম্পদ ফিরে পেলে বান্দা যতটা খুশি হয়, আল্লাহ তাআলা তার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি তওবা করার তৌফিক দান করে। তওবা সম্পর্কে 6 নম্বর দৃষ্টান্ত সহিহ মুসলিম শরীফের 2759 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতে তার দয়ার হাত প্রসারিত করে রাখেন, রাতে তার দয়ার হাত প্রসারিত করে রাখেন। লিয়াতুবা মুসিউন নাহার, দিনের অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ার হাত প্রসারিত করে রাখেন রাতের বেলা অপরাধীদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তার দয়ার হাত প্রসারিত করে রাখেন। ও বান্দা, তওবা করো, তওবা করো। দিনে অপরাধ করেছো, রাতে তওবা করো। রাতে অপরাধ করেছো, দিনে তওবা করো। যখনই তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তোমার তওবা কবুল করার জন্য 24 ঘন্টায় প্রস্তুত থাকি। আপনার আমার তওবা কবুল করার জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টায় তার দয়ার হাত প্রসারিত করে রাখেন। তওবার কত গুরুত্ব! আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করেন। গুনাহ মোচন করার 2 নম্বর উপায় ইস্তিগফার পাঠ করা। যে নবীর আগের পরের কোনো গুনাহ নাই, ওই নবী দৈনন্দিন 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার এবং আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। সুবহানাল্লাহ। যে নবীর আগে পরের সব গুনাহ আল্লাহ মিটাইয়া দিয়েছেন, এরপরেও যে নবী দৈনন্দিন 70 বার ইস্তিগফার এবং 70 বারের চেয়েও বেশি তওবা করতে পারে, তার উম্মতের দৈনন্দিন কত হাজার বার তওবা এবং ইস্তিগফার পাঠ করা উচিত। আমাদের কত গুনাহ, আমাদের চলা ফেরা উঠা বসা সর্ব অবস্থায় গুনাহ হয়, হয়নি? হয়। এরপরেও আমরা কেমন যেন পুরা জিন্দেগি লালন করি এমন যে আমাদের কোনো গুনাহ নাই। আমরা পুরা পাক পবিত্র, পুরা মাসুম, আমার কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি থেকে বেশি ইস্তিগফার এবং তওবা করার তৌফিক দান করেন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অশ্লীল কাজ করে, অশ্লীল ফাহশা গর্হিত কাজ করে, আবার নিজে অথবা নিজের উপর জুলুম করেছে, সাথে সাথে আল্লাহকেও স্মরণ করেছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তাদের অপরাধের জন্য ইস্তিগফার পাঠ করে ক্ষমা প্রার্থনা করে। আবার এটাও বলে, ওমাই ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেয়, উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার পাঠ করে ক্ষমা চায়, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব।
এবং এর বিনিময় আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই জন্যে বেশি থেকে বেশি ইস্তেগফার পাঠ করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় প্রতিটি গুনাহের জন্য, গুনাহ হয়ে গেলেই সর্ব অবস্থায় ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করেন। একটা হাদিসে কুদসি শোনাই যে বেশি থেকে বেশি গুনাহ করলে, তওবা করলেও আল্লাহ বান্দার তওবা এবং গুনাহ ক্ষমা করেন। সহিহ মুসলিম শরীফের 2758 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসি, অর্থাৎ নবী সরাসরি আল্লাহর থেকে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযনাবা আবদুন যামবান, আযনাবা আবদুন যামবান আল্লাহুম্মা ইগফির লি যামবি فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আযনাবা আবদুন যামবান, কোন বান্দা গুনাহ করলো, তারপর বলল আল্লাহুম্মা ইগফির লি যামবি, হে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আপনি আমার গুনাহ ক্ষমা করেন। জবাবে আল্লাহ বলেন, আযনাবা আবদি যামবান ফালিম আন্না লাহু রব্বান, আল্লাহ বলেন দেখো আমার বান্দা গুনাহ করেছে, আবার সে জানে তার একজন রব আছে, ইয়াগফিরুদ যামবা, তার রব তার গুনাহ ক্ষমা করেন, ওয়া ইয়াখুযু বিয-যামবি, তার গুনাহের কারণে পাকড়াও করেন। সুম্মা আদা, বান্দা আবার গুনাহে ফিরে গেল, গুনাহ করার পর বান্দা আল্লাহুম্মা ইগফির লি যামবি, হে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করেন এটা বলল। আল্লাহ তাআলাও বললেন আমার বান্দা গুনাহ করেছে, আযনাবা আবদি যামবান ফালিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুদ যামবা ওয়া ইয়াখুযু বিয-যামবি, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করেন, গুনার কারণে পাকড়াও করেন। বান্দা আবার গুনাহে ফিরে গেল, আল্লাহ তাআলা বলেন বান্দা, এইভাবে রাসূল বলেন 3 বার বলেন, তারপর চতুর্থবার আল্লাহ বলেন ফা'মাল মা শি'তা কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, বান্দা তুই যতবার গুনাহ করবি, যতবার তওবা করবি, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো এবং তোর তওবাগুলো কবুল করে নেই। অর্থাৎ বান্দা যত গুনাহ করবে, যদি গুনাহের পর ইস্তেগফার পাঠ করে, তওবা করে, আল্লাহ বলেন শয়তান তোকে যতবার গুনাহ করাক আমি আল্লাহ ততবার তোমার গুনাহ মোচন করে দেব। সুবহানাল্লাহ। তওবার গুরুত্ব আছে না নাই? ইস্তেগফারের গুরুত্ব আছে না নাই? অনেক অনেক গুরুত্ব, অনেক অনেক গুরুত্ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ হইলেই, গুনাহ হওয়ার পরই ইস্তেগফার এবং তওবা করার তৌফিক দান করেন। গুনাহ মোচন করার 3 নাম্বার উপায় ক্ষমার আশায় দোয়া করা। ক্ষমার আশায় দোয়া করা, হ্যাঁ আল্লাহ আমাকে ক্ষমা করবেন, পুরা কনফিডেন্স নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, এই আশায় দোয়া করা। জামিউ তিরমিজির 3539 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। কোন বান্দা যখন আমাকে ডাকে ক্ষমার আশায়, আমার কাছে ক্ষমা পাওয়ার আশায় দোয়া করে, কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, বান্দার গুনাহ যত পরিমাণেই হোক না কেন, যত বেশি হোক না কেন, আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেই, এতে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। পরোয়া কি জিনিস? আমি গুনাহ ক্ষমা করব, এতে কার কি যায় আসে? আল্লাহ বলেন বান্দা তুমি যত গুনাহই করো না কেন, ক্ষমার আশায় যদি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার গুনাহ যত পরিমাণই হোক না কেন, যত বেশি হোক না কেন, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব, এতে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। রাসূল বলেন ইয়া ইবনা আদম, আল্লাহ বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত দুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি কদ গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, যে আসমানের কিনারা পরিমাণ
আসমানের কিনারা পরিমাণ গুনাহ যদি বান্দা করে ফেলে আর আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিই, এতে কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার পুরা পৃথিবী পরিমাণ গুনাহ যদি বান্দা করে আর আল্লাহ তাআলার সাথে শিরিক না করে, আল্লাহ বলেন যে পুরা পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ বান্দার কাছে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্যে মুহতারাম হাজরিন, তওবার গুরুত্ব আছে না নাই? ক্ষমার আশায় আল্লাহ তাআলার কাছে দোয়ার গুরুত্ব আছে না নাই? অনেক অনেক গুরুত্ব, এবং আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্ব। কিন্তু আমরা গুনাহ করি, করতেই থাকি, কিন্তু কেউ আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয় না, কেউই আল্লাহ তাআলার কাছে মাথা নত করতে চায় না। বয়স 60, 70, 80 হয়ে যায়, তারপরেও গুনাহ ছাড়তে মনে চায় না। এরপরেও দুনিয়ার মহব্বত অন্তর থেকে যায় না। দুনিয়া দুনিয়া দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা ধন সম্পদ সব লাগবে, বান্দার দুনিয়ার মহব্বত যায় না। কেন? যে দুনিয়ার মহব্বত তার অন্তরে ঢুকছে, পরকালের মহব্বত তার অন্তরে যায় নাই। এই জন্যে দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়াও লাগবে, আল্লাহ তাআলার কাছে আখেরাত চাইলে অটোমেটিক আল্লাহ দুনিয়া দিবেন, আর দুনিয়া চাইলে আল্লাহ আখেরাত দিবেন না। আখেরাত পাইলে দুনিয়া অটোমেটিক পেয়ে যায় মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, গুনাহ মোচন করার 4 নম্বর উপায় 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, তোমাদের কারোর দরওয়াজার সামনে কোনো নদী থাকে, আর ওই নদীর ভিতরে তোমরা যদি কেউ দৈনন্দিন 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দৈনন্দিন 5 বার গোসল করলে শরীরে তো কোনো ময়লা থাকার কথা না। রাসূল বলেন, ক্বালা ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সাহাবায়ে কেরাম শোনো, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এমন, কোনো বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটায় দেন। 5 বার গোসল করলে শরীরে যেমন কোনো ময়লা থাকে না, বান্দা দৈনন্দিন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে বান্দার কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, কি দামি হাদিস! কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন, আপনার এলাকার 90% মানুষ নামাজ পড়ে না। পড়ে বলেন না, পড়ে না। এই সালাত সম্পর্কে 6টা কথা বলবো, তার ভিতরে 1 নাম্বার, 2 নাম্বার, সহিহ মুসলিম শরীফের 233 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর। আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর। 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কোনো
সগীরা গুনাহ বান্দার হয়ে যায়। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আর 2টা জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয় আল্লাহ তাআলা কাফারা হিসাবে বান্দার সগীরা গুনাহগুলো মিটায় দেয়। মালাম তুগসাল কাবাইর, যতক্ষণ না বান্দা কবিরা গুনাহ করে। অর্থাৎ আপনি ফজর পড়েছেন, আসর পড়েছেন, জোহর পড়েছেন, এই মাঝখানে 4-5 ঘন্টা সময় যে আপনার সগীরা গুনাহ হলো, রাসূল বলেন আল্লাহ তাআলা এই ফজর এবং জোহর পড়ার কারণে এই মাঝখানের সময়টুকুর সগীরা গুনাহগুলো আল্লাহ কাফারা হিসাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কি দামি এক নামাজ, কি দামি নামাজ, কিন্তু আমরা পড়তে চাই না। পড়তে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করেন। সালাত সম্পর্কে 3 নম্বর কথা, মুসনাদ আহমদ একটা কিতাব আছে, এই কিতাবের 22,720 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء غفر له وإن شاء عذبه। হযরত উবাদা ইবনে সামিত বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলছেন, 5 সালাওয়াতিন ইফতারাদহুন্না আল্লাহু তাআলা, ও বান্দা আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বান্দার উপর ফরজ করেছেন। মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো, সময় মতো নামাজ পড়লো, ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, রুকু সেজদাগুলো খুশু-খুজুর সাথে পরিপূর্ণ করলো। এবার খুশু-খুজু কাকে বলে? খুশু-খুজু মানে হলো দিল এবং জবান দুইটাই আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হওয়া। যেমন আপনি সালাতে দাঁড়িয়েছেন, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তরজমাগুলো স্মরণ করতেছেন, তরজমাগুলো পারেন না কিন্তু আয়াতগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন, আল্লাহ তাআলার কথা স্মরণ করতেছেন, এটা হলো খুশু-খুজু। আর যদি আপনি মুখ দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ব্যবসায় কত টাকা লস হইল, দোকানটা কালকে খোলা রাখবো কিনা, কালকে বিয়ে বাড়িতে যাব, কি নিয়ে যাব, এইভাবে যদি আপনি নামাজ পড়েন আপনার নামাজটা খুশু-খুশু হয় না। আর যদি মুখ দিয়ে উচ্চারণ করতেছেন সূরাতুল ফাতিহা, অন্তর আল্লাহ তাআলার দিকে রুজু করেছেন, এইভাবে খুশু-খুজুর সাথে নামাজটা যদি পরিপূর্ণ করেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কেমন যেন ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করার ব্যাপারে ওয়াদা নিয়ে নিলেন। আল্লাহ ওয়াদা দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমি তোমার গুনাহ ক্ষমা করব, এটা আল্লাহ কেমন যেন দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। ওমান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আর কোন বান্দা যদি এই কাজগুলো না করে, মান আহসানা ওযুহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া তাম্মা রুকুআহুন্না ওয়া খুশুআহুন্না, এই কাজগুলো কোনো বান্দা যদি না করে তাহলে আল্লাহ তাআলার কোনো দায়ভার নাই। আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহ চাইলে ক্ষমা করতেও পারেন, আল্লাহ তাআলা চাইলে বান্দাকে শাস্তিও দিতে পারে, এটা আল্লাহর ইখতিয়ার। কিন্তু আপনি যদি খুশু-খুজুর সাথে নামাজ পড়েন তাহলে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, হ্যাঁ বান্দা আমি তোমার গুনাহ ক্ষমা করবই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ ইসলামের নিয়ম যেইভাবে আছে তহারতের সাথে খুশু-খুজুর সাথে পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, সালাত সম্পর্কে 4 নম্বর কথা, এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, শীতকালে উনি হাঁটতেছিলেন পথে, দেখলেন আল্লাহর নবীও হাঁটতেছেন, সফরে বের হয়েছে। তো প্রশ্ন করলেন, তুমি কেন আসছো আবু যর?
ইয়া রাসূলুল্লাহ, আমি ইলম অন্বেষণ করার জন্য আসছি। তারপর হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হে আবু যর, ইন্নাল আবদাল মুসলিম লা ইউসাল্লিস সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাত আনহু দুনুবুহু কামা তাহাফাতা আনহু হাযিহিল ওয়ারাক আন হাযিহিশ শাজারা। যে কোনো মুসলিম বান্দা যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রসুল ধরার সাথে সাথে গাছের পাতাগুলো যেমন ঝরে পড়ল, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কোনো বান্দা যদি নামাজ পড়ে, তাহলে তার গুনাহগুলো আল্লাহ তাআলা ঝরে দেন, অর্থাৎ তার গুনাহগুলো ঝরে যায়, অর্থাৎ সেই পাক পবিত্র হয়ে যায়। সালাতের গুরুত্ব আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে পড়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, সালাত সম্পর্কে 5 নাম্বার কথা। এই হাদিসের বর্ণনাকারী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইলা কুল্লা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইশারের নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমায় গেল, আবার ফজরের নামাজটা জামাতের সাথে উঠে পড়ল, আল্লাহ রাসূল বলেন বান্দা কেমন যেন পুরা রাত্র ইবাদতে কাটায়া দিল। ইশারের নামাজ পড়লেন, অর্ধরাত্রি ইবাদত করলেন, আবার ফজরের নামাজটা যদি আপনি জামাতের সাথে পড়েন, রাসূল বলেন কেমন যেন বান্দা ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে পুরা রাত্র সালাতে কাটায়া দিল। সুবহানাল্লাহ, গুরুত্ব আছে না নাই? কিন্তু আমাদের সমাজে মানুষ নামাজ পড়ে না। আপনি এখন যা দেখেন চায়ের স্টলগুলোতে বয়স 50, 60, 70 হবে, এক হাতে বিড়ি আর এক হাতে চা টানছে। তারা যদি যা বলেন কেউ নামাজ টামাজ পড়বেন না, আরে সময় হোক না, নামাজের সময় হলে পড়ব। মানে সময় হোক বলতে, আরে ওনার বয়স এখনো হয় নাই নামাজ পড়া, মরার আগে সে নামাজ পড়বে, কখন মৃত্যু হবে কেউ জানে? বলেন, এই তো কালকেই তো আপনার মতিঝিল বাইতুল মুকাররমের পাশেই এক ভাই ওই মেট্রো রেলের এক পরে সাথে সাথে ইন্তেকাল করল। তো উনি কি ভাবছিল যে ওনার মরণ হবে? উনি তো ওনার বাসা থেকে প্রস্তুতি নিয়ে বের হইলেন ওনার কাজবাজ করার জন্য, কিন্তু উনি ভাবতেও পারলেন না, পথচারী রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, ওইটা বড় এক জিনিস পড়ে আপনার সাথে সাথে ইন্তেকাল করল, পুরা মাথার উপরে পড়ল, পুরা জিন্দিগি শেষ হয়ে গেল। তো ভাই, মরণ কখন আসবে আমরা কেউ জানি না, কেউ জানি না। কার মরণ কখন আসে কেউ জানে না। এমনও তো হয় যে বর তার বিবিকে আনার জন্য গেছেন, মাঝপথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, হয় না? হয় না? কথা কয় না? এমনও তো হয় যে আপনার কনে রব সাজ মাশাআল্লাহ সব প্রস্তুত, বর আসতেছে, উনি ওনার বসা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, হয় না? এখনো তো হুঁশ ফেললো না আমাদের সব কিছু হয়, খানা পিনা, ওঠা বসা, চাল চলন, আমাদের সব হয়, কিন্তু দিনই ধর্মীয় কাজ পালন করতে গেলেই সময় নেই। তাবলিগের ভাইয়েরা যখন দাওয়াতি কাজে যান, যখন নওজোয়ান ভাইদের কাছে যান, যে ভাই আসেন নামাজটা একটু পড়েন, বলে কি যে আমার প্যান্টে সমস্যা। কি বলেন? দরকার তো ছিল যে প্যান্টে সমস্যা হলে প্যান্ট চেঞ্জ করে পাক পবিত্র হয়ে সালাত আদায় করে নেওয়া, দ্বীনি হুকুম আহকামগুলো আল্লাহ তাআলার প্রতি মহাব্বত রেখে সুন্দরভাবে আদায় করা, কিন্তু আমরা করি না, কারণ দ্বীনি বুঝ আমাদের নাই। এই যে দেখেন আজকে মাহফিল, এই দেশের অনেক বড় বড় আলেম ওলামারা আসবেন, দরকার তো ছিল যে আসরের পর থেকে সব মানুষ আজকে কাজ ফারেক হয়ে
আজকের কাজ থেকে ফারেক হয়ে এই মাহফিলের এলান যখন হয়েছে কমপক্ষে 1 মাস আগে হয়েছে, হয় নাই? 1 সপ্তাহ আগেই তো উচিত ছিল যে ওই দিনটাতে আমার কাজ কম থাকবে, আমি বিকাল পর্যন্ত কাজ করব, তারপরে আমার কোনো কাজ নাই। এই দেশের যারা আসবেন, আলেমরা আসবেন, তারা কি বলেন দিন ধর্ম সম্পর্কে যে আলোচনাগুলো করেন আমরা মনোযোগ দিয়ে শুনব এবং পুরা জিন্দিগির পাথেয় হিসাবে গ্রহণ করব। এটা উচিত ছিল কি না বলেন? যেমন ধরেন আমরা যখন কোনো আলেমদের কাছে বসি, বড় বড় আলেমদের কাছে বসি, যেমন জাতীয় মসজিদের খতিব সাহেব আব্দুল মালিক সাহেব, তাদের সামনে যখন আমরা বসি তখন আমাদের ব্যাটারি চার্জ হয়, ব্যাটারি চার্জ হয়, মানে আমাদের এসলা হয়। তখন আমাদের মনে হয় আমরা কোনো ইবাদতই করি না, আমগর দ্বারা কোনো ভালো কাজই হয় না। তাদের সামনে যখন আমরা বসি, ঠিক আওয়াম যখন কোনো আলেমের সামনে বসবে তখন তার ব্যাটারি চার্জ হবে, তার দিনই কাজ করতে মন চাইবো যে হ্যাঁ ঠিকই তো, আমি পুরা জিন্দিগিটা কিভাবে চালাই, আমার তো হচ্ছে না, আমার তো একদিন না একদিন মরতে হবে, মরতে হবে কি হবে না? যেই রসুলকে আল্লাহ মোহাব্বত করে, কত মায়া মোহাব্বত করা পুরা পৃথিবীর যত মানুষ আছে, আসছিল, আসছে, আসবে, সবার থেকে সুন্দর করে মায়া মোহাব্বত দিয়ে বানিয়েছেন। উনি আছে না নাই? আছে। উনি মাত্র 63 বছর হায়াত পেয়েছেন। ওনাকেও দুনিয়ার মায়া মোহাব্বত, লোভ লালসা ত্যাগ করতে হয়েছে কিনা? হয়েছে। এই জন্য মুহতারাম হাজরিন, যারা আসছেন আর যাদের কর্ণকহরে এই আমার অল্প কিছু কথা গিয়েছে, আমি আপনাদের প্রতি আরজ রাখবো যে এই প্রত্যেকটা কথা আমলে আনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা কথা আমলে আনার তৌফিক দান করেন। মুহতারাম হাজরিন, আপনার গুনাহ মোচন করার 5 নম্বর উপায় আল্লাহ রসুলের আনুগত্য করা। সর্ব অবস্থা যদি আপনি আল্লাহ রসুলের আনুগত্য করেন, আপনি আল্লাহ রসুলের সুন্নাতগুলো মানবেন আর আপনার গুনাহ মোচন হতে থাকবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ আল্লাহ রসুলকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের কৃত গুনাহগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, সর্বহালতে আল্লাহ রসুলের আনুগত্য করা। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ডান দিক দিয়ে হাঁটেন। আপনি হাঁটতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকেন। আপনি বিল্ডিং এর সিঁড়িতে উঠতেছেন, আপনি আল্লাহু আকবার বলেন। নামবেন, আপনি সুবহানাল্লাহ বলেন। এগুলো সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত। খানা আসছে সামনে, সুন্দর করে 2 হাত ধুয়ে বিসমিল্লাহ বলে খানা শুরু করেন। খানার যদি মজা লাগে আপনার কাছে, খানার মাঝে মাঝে শুকরিয়া আদায় করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ, আপনি না খানাতে অনেক মজা দিয়েছেন। দেখবেন আপনার ওই খানা আল্লাহ তাআলা ওই খানা আবার পাক করতে হবে না, যেই খানা খাচ্ছিলেন ওই খানার ভিতরে আল্লাহ আরো মজা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই? ক্ষমতা নাই? হ্যাঁ আছে। আপনি যদি শুকরিয়া আদায় করেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন। আপনি ভাবতেও পারবেন না যে এই রিজিক কোত্থেকে আসলো, এই রিজিক কোত্থেকে আসলো। এই জন্যে সর্ব অবস্থায় আল্লাহ রসুলের আনুগত্য করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আনুগত্য করার তৌফিক দান করেন। গুনাহ মোচন করার 6 নম্বর উপায় আল্লাহর জিকির করা, বেশি থেকে বেশি জিকির করা। ছোট্ট একটা আমল দিয়ে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। সহিহ হাদিস, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার। 3 33-এ হলো কত বলেন? 3 33-এ হলো কত বলেন? 99 বার। ওয়াকালা তামামাল মিয়া, 100তম বার বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেন মান সাব্বাহাল্লাহা দুবুরা ফি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহা সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহা সালাসা ওয়া সালাসিনা ফাতিলকা তিসআতু ওয়া তিসউনা ওয়া ক্বালা তামামাল মিয়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, 33 বার বলবে আল্লাহু আকবার, 100তম বার বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ আপনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আপনার কোনো শরীক নাই, আপনি একক, সমস্ত মুলকিয়ত আপনার, সব ক্ষমতার মালিক আপনি, সকল প্রশংসা একমাত্র আপনার, ওই সর্ব অবিষয়ে সর্বশক্তিমান আপনি। আল্লাহ রাসূল বলেন গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। রাসূল বলেন ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মিটাইয়া দিবে। বড় কোনো আমল না। 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই হলো 100, 1 কম 100। আর 100তম বার বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল বলেন গুফিরাত খতায়াহু, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদিও সমুদ্রে ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। আরেকটা আমল সংক্ষেপে সহিহ বুখারী বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন মিআতা মাররা, যে ব্যক্তি দৈনন্দিন 100 বার এই শব্দটা বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকলেই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই শব্দটা দৈনন্দিন কেউ যদি 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। বড় কোনো আমল, সর্বোচ্চ 5 মিনিট লাগে এটা বলতে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইভাবে কেউ যদি সারা দিন সময় পান নাই, আপনি দুনিয়ার কাজে ব্যস্ত হোক, সমস্যা নাই, আপনি সারা দিন ব্যস্ত, সারা দিন আপনার কাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর বিছানায় আসার পর ওযুর সাথে 2 রাকাত পড়ে যদি মনে চায়, আর যদি বলেন না 2 রাকাত পড়তে মনে চায় না, ওযু করতে মনে চায় না, শীতকাল সামনে, তাহলে শুয়ে শুয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে পড়তে থাকবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখবেন শান্তির ঘুম হবে, আর আপনি পুরা নিষ্পাপ, হুত্তাত খতায়াহু, পুরা মাসুম হয়ে আপনি ঘুমাইলেন। আর ওই ঘুমে যদি আপনার মৃত্যুবরণ হয়, আল্লাহ রাসূল বলেন বান্দা মাসুম নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, যা কিছু বললাম অনেক কিছু না, যা কিছু বলছি হাদিস দিয়ে কথা বলার চেষ্টা করেছি, হাদিসের বাহিরে একটা কথা বলার চেষ্টাও করি নাই। এরপরও যদি বের হয়ে যায়, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কেউ যদি এই শব্দটা বলে, এই ইস্তিগফার পাঠ করে আর তওবা করে, আল্লাহ রাসূল বলেন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই 1 ঘন্টা সময় কি বললাম আপনাদের সাথে, আবার শুরু থেকে একটু বলি আপনাদের। গুনাহ মোচন করার উপায় সম্পর্কে 6টা কথা বলছি। 1 নাম্বার তওবা, একনিষ্ঠ তওবা। আর তওবার 4টা শর্ত, এটা বলতে স্মরণ নাই, বলি। তওবার 4টা শর্ত। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা। সকলেই বলেন 1 নাম্বার কি? গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। গুনাহ হয়ে গেছে, বড় অন্যায় করে ফেলেছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি না গুনাহ করে ফেলেছি, আল্লাহ আপনিই তো আমার সব কিছু, ওমা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আপনি ছাড়াও তো কেউ গুনাহ ক্ষমা করতে পারে না, আপনিই তো পারেন, আল্লাহ আমি আপনার কাছে অনুতপ্ত, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, এরকম বলা। 2 নাম্বার অনুতপ্ত হওয়া। 3 নাম্বার ভবিষ্যতে আল্লাহ আর গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করা, দৃঢ় প্রতিজ্ঞা করা, আর গুনাহ করব না। 4 নাম্বার আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের বা কোনো বান্দার হক নষ্ট করে থাকেন তার হকটা দিয়ে দেন। এই 4টা হলো আপনার তওবা কবুলের শর্ত, তওবার 4 শর্ত। আল্লাহ তাআলা এই 4 শর্ত মেনে প্রত্যেককে তওবা করার তৌফিক দান করেন। তো 1 নাম্বার বলছিলাম একনিষ্ঠ তওবা। আর তওবা সম্পর্কে 6টা দৃষ্টান্ত পেশ করেছি। নাম্বার 2 ইস্তিগফার পাঠ করা। যেই নবীর আগে পরের কোনো গুনাহ নাই, ওই নবী যদি দৈনন্দিন 70 বারের চেয়েও বেশি ইস্তিগফার পাঠ করতে পারে আর 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে তওবা করতে পারে, তাহলে আপনার আমার কত হাজার বার দৈনন্দিন ইস্তিগফার পাঠ করা আর তওবা পাঠ করা উচিত। কি বলেন, উচিত কিনা? এই জন্য আপনাদের প্রতি আরজ থাকবে দৈনন্দিন 500 বার ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একা একা বসে আছেন, পড়তে থাকবেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করেন। 2 নাম্বার যে বেশি থেকে বেশি ইস্তিগফার পাঠ করা আর বেশি থেকে বেশি তওবা করা। 3 নাম্বার উপায় ছিল ক্ষমার আশায় দোয়া করা। আমরা অনেকে আছি এমন যে হায় হতাশ করি যে আমাকে মনে হয় আল্লাহ গুনাহ ক্ষমা করবে না, আমার মনে হয় আর ক্ষমার কপালে নাই, মুসিবতে আছে, মুসিবতে আছে, আল্লাহর প্রতি দোষ দেয় যে আমার কিছু করার নাই, সব আল্লাহ, আমার বিপদটা খালি আল্লাহ আমারই দেখে, আছে না? যেমন ধরেন একজনের একটা সন্তানই খালি অসুস্থ থাকে, দেখবেন সে তার মধ্যে প্রায় বের হয় আল্লাহ ওর 5টা আছে উঠিয়ে দেখে না, খালি আমার দাঁড়িয়ে দেখে, আছে না? এটা না বলা, সবর করা, ইস্তিগফার পাঠ করা, নিয়ামতের শুকরিয়া আদায় করা যে আল্লাহ রূপ দেনেওয়ালা আপনি, নেনেওয়ালা আপনি, আল্লাহ আপনিই তো পারেন, নিয়ে যান, আল্লাহ আপনি সুস্থ করে দেন না। এইভাবে ক্ষমার আশায়, সুস্থতার আশায় রবের কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমার আশায় বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করেন। 4 নম্বর দৃষ্টান্ত বলছিলাম 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেকটা মুমিনের জিন্দেগিতে সালাত ছাড়া, নামাজ ছাড়া কোনো বিকল্প নেই। দেখবেন যে এই সালাত এত দামি ইবাদত যে এটা পড়লে শান্তি লাগে। কি বলেন? দেখবেন যে যত বেশি সালাত আদায় করে তার অন্তর তত বেশি শান্ত থাকে। এখানে যদি কেউ তাহাজ্জুদ কোনো সময় না পড়েন, একদিন রাত 3টায় উঠবেন, ওইটায় 2 রাকাত 4 রাকাত মাসনা এরকম 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত পড়বেন, দেখবেন ওই দিনটা আপনার কত শান্তিতে যায়, টেনশন মুক্তভাবে যাবে, আপনার টেনশন মুক্তভাবে যাবে, মানে আপনার টেনশন নাই। কারণ এই টেনশন দূর করার মালিককে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, মোহাম্মতে ডাক দেন না, আল্লাহ আল্লাহ। সব কিছু থেকে মুক্ত করার মালিককে আল্লাহ। কিন্তু আমরা এটা এখনো বুঝলাম না যে আমার রব সব পারেন, আমার রব সব পারেন, আমার রব সব কিছু পারেন, এটা আমরা বুঝলাম না। আমরা মানুষের কাছে চাই, কিছু লাগলে অন্যের কাছে চাই, হাত পাতি, অথচ দরকার ছিল সর্বপ্রথম কার কাছে হাত পাতা? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার আল্লাহর কাছে বেশি থেকে বেশি
হাত পেতে আল্লাহর কাছ থেকে চেয়ে আনার তৌফিক দান করেন। মোহতারাম হাজরিন, 5 নম্বর দৃষ্টান্ত বলতেছিলাম যে আল্লাহ রসুলের আনুগত্য করা, সর্ব অবস্থায় রসুল আনুগত্য করা। আপনি যদি কোনো বিষয় না জানেন, আপনার অঞ্চলের যারা মসজিদের খতিব আছেন তাদের সাথে সম্পর্ক রাখেন, কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার লস হবে না, বরং লাভ হবে। কারণ সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ সর্বনাশ। একজন বন্ধু বিড়ি টানে, আপনি বিড়ি টানেন না, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন আপনার বন্ধু বলবে আরে 1 টান দেও না, বেশি দিও না, আমি সব খাই, তুমি 1 টান দেও, 2 টান দেও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপরে সে বলবে মজাই লাগে, আমিও খাই, শয়তান ধোঁকা দিতেছে তাই। আরেকজন বন্ধু খারাপ, সে আরেক বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 জন বন্ধু, একজন ভালো আর একজন খারাপ। যিনি ভালো সেই খারাপকে খালি তালিম দেয়, দোস্ত 5 ওয়াক্ত পড়তে হবে না, জোহরটা পড়ো, ফজরে তো ঘুম উঠতে পারো না, জোহরটা পড়ো না, পড়ছে। আরেকদিন আসরটাও পড়ো না, পড়ছে। কিরে ভালোই তো লাগে, শান্তি লাগে, যাও 5 ওয়াক্তই পড়ি। এজন্যেই সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গ সর্বনাশ। এজন্যে উম্মতের রাহবার আলেমদের সাথে, খতিবদের সাথে, এই যে আপনাদের মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, আপনার ক্ষতি হবে না, বরং অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে। ময়দানে মাহশরে আলেমদের সাথে আপনার জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করে। 5 নাম্বার গুণামোচন করার উপায় বলছিলাম, বেশি বেশি জিকির করা। তার ভিতরে 2টা আমল দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজের পর একটা আমল, আর একটা পুরা দিনে একটা আমল, যে 5 ওয়াক্ত নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রসুল বলেন গফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যে বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তোমার গুনাহ মোচন করে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, যে পুরা দিন আপনার ইবাদত করতে মনে চায় নাই, নামাজ পড়ছেন, অন্যান্য ইবাদত করছেন, কিন্তু আপনি আল্লাহকে ডাকতে পারেন নাই বেশি, আপনি বিছানায় শুয়ে 100 বার খালি এই শব্দটা বলবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল বলেন যে হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মোচন করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্প অল্প কিছু আমল, অল্প কিছু দ্বীনি কথা, দ্বীনি মুযাকারা আমাদের প্রত্যেককে ইখলাসের সাথে শুনে এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন।